2026 কোরবানিতে লাল গরু কারা খুঁজছেন তারা চলে আসেন এই খামারে। এই যে দেখেন মাশাআল্লাহ, এই রকম সুন্দর সুন্দর সুস্বাস্থ্যের লাল লাল গরু তৈরি হচ্ছে এই খামারে। আমি হাজার যদি বইলা দিই তারপরও কাস্টমার মানবে না, আর কাস্টমার যতই বেশি দেয় আমি চেষ্টা করবো আর একটু বেশি নেওয়ার জন্য। এখানে লাল লাল শাহিওয়ালের সাথে এই রকম সুন্দর সুন্দর লাল কালো মিক্সের গির কিন্তু রয়েছে। আসলে দেখেন, আল্লাহ চাইলে রিক্সা চালাও ঠিকই থাকা যাবে। আর এটা তো ব্যবসা হইলো ইমানি একটা অংশ, যেটা আল্লাহ পাক বরকতের উপরে বরকত। চাকরি করবেন আপনি 1 লাখ টাকা বেতন পাবেন বান্দা, আর এটার কোনো হিসাব নাই, অগণিত। আল্লাহ পাক চাইলে আপনাকে দিতেই পারে। এই যে দেখেন এই গরুগুলা যে নিছি তৈরি করছি, এগুলো এমনি এমনি হয় না ভাই। হাটে গিয়ে অনেক ঘুরে 10টা 15টা গরু যাচাই কইরা এরকম একটা করে কালেকশন করে আমি 35টা গরু কালেকশন করছি। ছুটছে পাগলা ছুটছে রে, ছুটছে পাগলা ছুটছে, যা যা এগিয়ে দেয়, গরু ছুটে গেছে। হ্যাঁ, এই মুহূর্তে আমাদের ভৌগোলিক অবস্থান হচ্ছে ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাপুরের দক্ষিণ মালিভিটায়। আমরা রয়েছি সায়াদ এগ্রো ফার্মে, যেখানে 2026 কোরবানির জন্য 35টি লাল লাল সুন্দর সুন্দর দেশাল এবং শাহিয়াল গরু প্রস্তুত করেছে। দেখব এই গরুগুলো, জানবো এই খামার সম্পর্কে বিস্তারিত। অবশ্যই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি ভাই, চলে আসলাম আমরা আপনাদের খামার দেখতে দেখাইতে। মাশাআল্লাহ, শেড তো দেখে খুবই ভালো লাগতেছে, চমৎকার একটা শেড। জি ইনশাআল্লাহ, নতুন করছি তো। নতুন করছেন? কতদিন বয়স হলো? এই 2 বছর, 2024-এ শেষ করছে। গরু তুলছেন কবে? 2024-এ। 24-এই তুলছেন? হ্যাঁ। তার মানে একটা কোরবানি পাইছেন? একটা কুরবানি পাইছি, এটা সেকেন্ড। এটা সেকেন্ড কোরবানি। 2025-তে পেলেন, কেমন গেল 25? না, মোটামুটি আমি নতুন হিসাবে ভালো গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, কতগুলো গরু রেডি করছিলেন, বিক্রি করছেন কতগুলো? 34টা। 34টা বিক্রি করছেন? হ্যাঁ। রেডি করছিলেন কয়টা? 34টাই। 34টাই? হ্যাঁ, সব বিক্রি হয়ে গেছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে তো মানে নতুন হিসেবে ভালো। আমি নতুন হিসাবে আলহামদুলিল্লাহ। এবার কতগুলি আছে? এবার আছে 35টা। 35টা, এক বছরে একটা বাড়ছে। জি। এমনি কতগুলো রাখা যাবে? 40টা। 40টার সেট। হ্যাঁ, আশা আছে ইনশাআল্লাহ এই 2-1 বার করার পরে ইনশাআল্লাহ আর একটা বড় করার জন্য প্রজেক্ট আর কি ইনশাআল্লাহ। আরো বড় করার চিন্তা ভাবনা প্রজেক্ট ইনশাআল্লাহ আছে। তাহলে এখন আমরা কোরবানি সম্পর্কে চলে যাই, গরু দেখাই, একটু দাম দর সম্পর্কে জানাই নাকি? জি। এই যে দেখেন এই গরুগুলা যে নিছি তৈরি করছি, এগুলো এমনি এমনি হয় না ভাই। হাটে গিয়ে অনেক ঘুরে 10টা 15টা গরু যাচাই কইরা এরকম একটা করে কালেকশন করে আমি 35টা গরু কালেকশন করছি। তার নাভি দেখেন, বডি দেখেন, শিং দেখেন, কান দেখেন, কম্বল দেখেন, সব পায়েগুলো দেখেন, কোনো ত্রুটি নাই। একদম নিখুঁত গরু দেখা ইনশাআল্লাহ পয়সাতে কিনাই না, কাস্টমারের জন্য আনছি, যাতে কাস্টমারের নিয়েও সন্তুষ্ট থাকে, আমি বিক্রি করার জন্য সন্তুষ্ট থাকি। সেটাই আসলে এখন মানুষের কিন্তু একটা জিনিস, পয়সা হলেই জিনিস পাওয়া যায় না। হ্যাঁ, চিনতে হবে জিনিস, চিনতে হবে। আর কোরবানির জন্য তো অবশ্যই নিখুঁত। সবার আগে নিখুঁত এবং সুন্দর একটা সুস্থ সবল কাস্টমাররা পয়সা 2-10,000 টাকা দেখে না, জিনিস দেখে সুন্দর এবং ভালো কিনা, কোয়ালিটি নাকি, কোয়ালিটি কিনা, সেটাই হলো বিষয়। কোয়ালিটির বিষয় আজকাল সবাই বাংলাদেশে মেনটেন করে। 10,000-20,000 বেশি হলে কোনো সমস্যা হয় না। আচ্ছা, স্কেল আছে তো আপনার? জি ভাইয়া, স্কেল আছে। আচ্ছা, অনেকেই হচ্ছে কি যে গরু কেনার পরে চিন্তা ভাবনা করে, আচ্ছা কিনলাম তো একটু আইডিয়া নেয়ার জন্য, জি, যে আবার গরুটা একটু স্কেলে তুলে দেখতে চায় অনেকে। আমার স্কেল আছে, ঠিকা নিয়ে যদি আমি মাইপা নিব, স্কেল করে নেব, সেটা দেওয়া সম্ভব। আচ্ছা, লাইভ ওয়েটে গরু বিক্রির চিন্তা ভাবনা আছে? ইনশাআল্লাহ লাইভ ওয়েটও বিক্রি করবো এবং ঠিকও বিক্রি করবো। যদি কেউ লাইভ ওয়েটে নিতে চায় আমি দিব, যেহেতু আমার স্কেল আছে। যেহেতু স্কেল আছে, আচ্ছা। তো এই লাইভ ওয়েটের হিসাব নিকাশটা কি জানাতে পারবেন? লাইভ ওয়েটের হিসাবটা হলো, যেটা আমার 400, 410, 5 আছে, এগুলো আমি 600 টাকা করে বিক্রি করবো। আর 450-এর উপরে যেগুলো, এগুলো 650 টাকা। 450-এর উপরে যেগুলো, হ্যাঁ, সেগুলি 650। পঞ্চাশ। এটা কি একেবারে পৌঁছানো পর্যন্ত? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। এই যে মুন্ডি দেখতে পাচ্ছি একটা শিং নাই, মুন্ডির মতন। মুন্ডির মতন। এটা কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত। কেমন ওজন হবে এটার? ইনশাআল্লাহ কুরবানি আইতে 550 আশা আছে। 550 হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। 2-4-5-10 বেশি হইতে পারে, কমও হইতে পারে। আচ্ছা, আমরা একটু ছোট গরু দেখতে চাই। ছোট গরু আছে ওই পাশে, আসে এই পাশে না? ঠিক আছে। আসলে ওরকম ছোট গরু বলতে নাই, আমার 4-5টা গরু আছে। তারপরেও এটার মাংসর ওজনটা যদি বলি, 6 মণ, 6.5 মণ করে 4-5টা গরু আছে, অর্থাৎ 400-380 এরকম ওয়েট হবে। হ্যাঁ। আচ্ছা, লাল লাল গরুর মধ্যে কালা গরু দেখতে পাচ্ছি। জি ভাই, একটা না, এরকম কালো গরু আমার 3টা গরু আছে। 3টা আছে কালো? তবে এটা খুব চয়েজের গরু। তার বডিটা দেখে আমার পছন্দ হয়েছে, যেমন তার লং, তেমন তার প্রস্থ একদম হেভি কিন্তু আশা আছে ইনশাআল্লাহ, যদি এবার মার্কেটিং সেল হয়ে যায় ওকে আলহামদুলিল্লাহ, না হইলেও আলহামদুলিল্লাহ, এটা আমি আরেক বছর পালবো। আচ্ছা, কয় দাঁত?
এখনো দাঁতে নেই। ও দাঁতে নেই এখনো? না। আচ্ছা, তাহলে তো দাঁত ফাঁক হয়ে ও দাঁত ফাঁক হয়েছে। ফাঁক হয়ে গেছে, পরবো কিনা জানি না, তবে যদি সেল হয় ওকে, না হলে ইনশাল্লাহ রাইখা দিব এই গরুটা আমার। আচ্ছা, না মাশাআল্লাহ গরুর তো মানে গঠন তো মাশাআল্লাহ অনেক ভালো, বড় হইব। রংটাও তো রংটা আসলে কালো হইলো, কালো তো আর এমনি হয় নাই, কালো কুচকুচা ছিল, কিন্তু এটারে আবার যত্ন করা হয়, খুব সুযত্ন করা হয়। সপ্তাহে একদিন গোসল করানো হয় শ্যাম্পু দেওয়া, এবং আমার ছেলেবেলার এটারে প্রতিদিন ব্রাশ করে, গোসলের সময় ব্রাশ দেওয়া, আশ্রয় দেয়, এবং ডলে 2বার ঘাস দেই, 1বার খড় দেই, 2বার দানাদার খাবার দিই। তার মানে মোটামুটি আসলে ব্রিড তো আছেই ভালো, তার পাশাপাশি যত্নের কারণে এই গরুটার একদম কালা মিশ্রণও দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই যে ছোট 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 যেগুলি আছে এগুলিও তো ঠিকই বিক্রি করবেন নাকি? যদি নেয় কেউ কাস্টমার, লাইভ ওয়েটে চাইলেও মানে ঠিকা হওয়া সম্ভব, লাইভ ওয়েটও সম্ভব। ঠিকা হইলে ঠিকা দাম, আর লাইভ ওয়েট হলে 600। আচ্ছা, এই যে এত সুন্দর সুন্দর গরু আসলে কে কালেক্ট করে এগুলো? আমি নিজে গেছি, আমার বন্ধু বান্ধব লগে গেছে, যেমন আপনার আনোয়ার বিআই আছে, এই বিআই রেলওয়ে আমরা রাজশাহী থাইকা আমি আস্তে আস্তে দেখা হাটে হাটে ঘুরে ঘুরে এগুলো কালেকশন করছি। কালেকশন করে আমরা নিয়ে আসা, একদম বেছে 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 কালার দেখে, এবং লাল কালার সবচেয়ে আমার ফেভারিট কালার, তবে কালাও 2-3টা নিছি, কালার ভিতরে খুব সৌন্দর্য আছে। এই যে দেখেন মাশাআল্লাহ, কোরবানিতে তো আসলে লাল গরু সবারই পছন্দ, তবে এই গরুটা যদি লালটা একটু দেখেন যে আসলে একেবারে অতুলনীয়, অতুলনীয়, একেবারে কোনো অন্যরকম তুলনায় সেরকম ফার্স্ট ক্লাস কালার, তার লাম্বি কম্বল, তার চুর, তার চিঙ্গুলা, কান দুইটা দেখেন কিরকম দাঁড়ায় রয়েছে, এবং শিংটাও সুন্দর, কিন্তু সুন্দর। একেবারে এরকম সোজা। হ্যাঁ, শিং। শুধু একটু হালকা বাঁক হয়েছে উপরের দিকে। আচ্ছা, যদি এই গরুটা আমরা লাইভ মানে ওয়েট বা অন্য কোনো কিছুই জানলাম না, ধরেন ঠিকা দামাদামি 260 চাওয়া দাম, হয়তো আমি 2,000-5,000 টাকা কমতে পারি। 260 চাওয়া দাম। হ্যাঁ, আচ্ছা, বাকিটা দামাদামি করে নেওয়া যাবে। আসলে টানাটানি তো একটু করা লাগবে, হ্যাঁ, আসলে না করলে আমি 1000 যদি বইলা দিই তারপরও কাস্টমার মানবে না, আর কাস্টমার যতই বেশি দেয় আমি চেষ্টা করবো আর একটু বেশি নেওয়ার জন্য। সেটাই। আর এটা তো শূন্য তো আসলে হ্যাঁ দামাদামি করে কিনা। হ্যাঁ, আপনার জিনিস আপনি কিনবেন, দামাদামি করে অবশ্যই কিনবেন। এমনিতে খাবার দাবারের হিসেব নিকেশ যদি একটু জানতে চাই, আসলে কেমন কি দিয়ে এদেরকে তৈরি করতেছেন? আমি আপনার গম সাটি দেই, বুট, খেসারি, ডাবলি এবং ছোলা, সয়াবিন খোল, কুড়া, কাঁচা ঘাস, ভুট্টা। আচ্ছা, ভিতরের ছোট বড় যত গরুই আছে মোটামুটি আমরা অনেকগুলো গরুই দেখব, তবে ভিতরে আসলে গরু একরকম দেখা যায়, আমরা যদি বেছে কিছু গরু বের করে দেখা সম্ভব না? অবশ্যই সম্ভব। আচ্ছা দর্শক, চলেন তাহলে একটু আপনাদেরকে কিছু গরু বের করে বাইরে ডিসপ্লেতে দেখাই। চলেন। বেছে বেছে কিছু গরু নিয়ে আসলাম বাইরে আপনাদের জন্য, দেখেন মাশাআল্লাহ কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, এখন ভালো লাগতেছে। ভিতরের থেকে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখানে গরু বাইরে নাই করলে বোঝা যায় না তার সৌন্দর্যটা, তার রূপটা কি আছে। আচ্ছা, একটু আমরা এগুলো সম্পর্কে জানি। এই যে মাশাআল্লাহ একেবারে সোজা শিং, হ্যাঁ সেরকম চুট গরু মাশাআল্লাহ, আপনিও দেখতেছেন আমিও দেখতেছি, যার তিরুমজার শিং, তিরুমজার তার চুর, তার কম্বল, নাভি, পাও এবং পাছা সব চারো কিনারে একরকম আছে, এবং লাল, যেমন সামনে দেখ কালা একটা র্যাক করা, যেমন একটা মালা পরায় রাখছে, কালো মালা পরে আছে। হ্যাঁ, খুব সুন্দর, যেমন কাজল দিয়ে রাখছে, চোখের মধ্যে কাজল দেওয়া আছে। কেমন ওজন আছে এটা এখন? এটা 1 মাস আগের আছে 577, তো এখন আশা করি 600 ছাড়াবে কুরবানি আইতে আইতে। কুরবানি আস্তে আস্তে 600 ছাড়াবে এরকমটাই চিন্তা ভাবনা করতেছেন? 100% ছাড়াবে। 4 দাঁত। 4 দাঁত। কিরকম চিন্তা ভাবনা করতেছেন এটা? 5 লক্ষ টাকা আমার চাওয়া দাম, ইনশাল্লাহ কাস্টমার আসলে যেটা হয় আর কি দরাদরি করে নিতে পারবে। 075 মানে 75 নাম্বার ট্যাগের গরু এটা। হ্যাঁ। এটার ব্রিডটা কি? একটু শাহিওয়াল। শাহিওয়াল ব্রিড। জি, মাশাআল্লাহ সুন্দর, যেমন নাভিটা তার নাভি, কম্বল, পাছা, শিং সব, কান একরকম, তার চুষ্টও সেরকম, যেমন ডাবল বডি, ডাবল টেকার। আচ্ছা, কেমন ওজন আছে এটার? এটা আপনার 560-এর মতো, কিন্তু 600 ছাড়াবে। কতদিন আছে আপনার কাছে? আমার কাছে এটা 7 মাস চলে বর্তমানে, 7 মাস। মানে 8 মাস হয়ে যাব, মে মাস কুরবানি হইতে হইতে। এটাও কি এই রাজশাহী থেকে না? হ্যাঁ হ্যাঁ, সবগুলো গরু আমার রাজশাহী সিটি হাট থেকে কালেকশন করা। ঠিক আছে, এটা কিরকম দাম চাওয়া? এটারও দাম আপনার সেম দামই, ওটার মতোই চাওয়া। 5 লাখ টাকা চাওয়া। আলা যাচাই বাছাই করে কাস্টমার বনাবনি করে দরদামি করে কিছু একটা ছাড় দেওয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। এই যে এই পাশে নেপালি একটা বিশাল গির। বিশাল কানের একটা গরু, হ্যাঁ হ্যাঁ এটা নেপালি গির শাহিওয়াল। নেপালি গির এবং শাহিওয়ালের মিক্স, যেমন হাইট আছে, কানটাও মাশাআল্লাহ অনেক বড় সড়ো কান। দেখি একটু আমরা কাছাকাছি দাঁড়াই, যদি এর হাইটটা আসলে কেমন আছে একটু বোঝার চেষ্টা করি। লাথি দেয় না তো? না, লাথি দেয় না। আচ্ছা, এই হচ্ছে এই যে দেখেন হাইট,
এই বরাবরই দাঁড়াই, এই যে একেবারে গলা পর্যন্ত কিন্তু চলে আসে মোটামুটি। এটা সম্পর্কে একটু জানতে চাই। এটাও খুব সুন্দর গরু একটা, যেমন তার হাইট তেমন তার লম্বা এবং বডি। তবে এটা আরেক বছর থাকলে সেরকম হইব। আচ্ছা, কয় দাঁত এখন? 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা আচ্ছা, জায়গা বা সময় সবই আছে তার সময় কাছে। সবাই আছে। তো এটার যার ইয়া আছে, তো যদি ইনশাআল্লাহ বিক্রি হয় তো বিক্রি করে দিব, আর যদি না হয় থাকবো আগামী বছর পর্যন্ত আমার কাছে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমরা একটু জায়গা দেখি এর আসলে জায়গা কিরকম। এখনো তো বেশ ভালো জায়গা আছে। আচ্ছা, এই যে বাঁকা সিংয়ের গরু, জি, এটা সম্পর্কে একটু জানি। এটাও শাহিওল, মাশাআল্লাহ বেশ চুট বড় এবং চুট। হাই, তার শিংগুলা বাঁকা, কানগুলা হরিণের মতো খাড় করানো হ্যাঁ হ্যাঁ। দাঁড়া রয়েছে। তার নাভি কম্বল সবই আছে ইনশাআল্লাহ। খুব সুন্দর গরু। গাভী গরু তো পালেন না? না, আমার কাছে যদি গাভী গাভী পালতেন তাহলে আমি আপনার বলতাম এটা আপনি রাইখা না দেন। বিক্রি করে রাইখা দেন, এটা দিয়ে আপনি ব্রিড করে বিট করে দেবেন। দেন। গরুটার একদম ফিটনেস কিন্তু খুবই ভালো, হ্যাঁ, তাই না? খুব ভালো। মোটামুটি জাম্পও করে দেখলাম। হ্যাঁ। তো যাই হোক, যেহেতু গাভী নাই সেক্ষেত্রে তো আর রাখা যাবে না। রাখা যাবে না। না, আচ্ছা, এটা কেমন কি চিন্তা ভাবনা করতেছেন? ইনশাআল্লাহ এডর আশা যে 500-520 এরকম হ্যাঁ। একেবারেই সুস্থ সবল এবং সুন্দর একটা গরু হ্যাঁ। দর্শক। সব দানাদার খাবার দেই, কাঁচা ঘাস দেই, 2বার করে গোসল দেওয়া হয়। কারণ আমাদের যারা আছে কাজ করে ওরা খুব সুযত্ন মানুষ করে, ওরা খুব পরিশ্রম করে। ঠিক আছে, তো চলেন আবার একটু শেডের ভিতরে যাই, এবার অন্য অন্য যে গরুগুলি আছে সেগুলি দেখাই। চলেন। এই যে আরেকটা দেখতে পাচ্ছি লাল টপ পেছনে, হ্যাঁ। আরো একটা কালো, তিনটা কালোর কথা বলছিলেন। তো হ্যাঁ, দেখি এই কালোটা, এটা তো সরাই না, দেখি এর সরাইলে হয়তো দেখতে পারবো। যা এটা আরেক সুন্দর এইটা গরু, আবার আরেক সুন্দর গরু, কালোর ভিতরে। কালোর মধ্যে। কালোর ভিতরে হালকা লাল চা আছে, মাথাটা লাল, মাথার মধ্যে চান আছে। যে এটা কালো হইলো উপরের চিট বডিটার উপরে একটু লাল আছে, মাথাটা লাল এবং চান কপাল যেটারে বলে। আচ্ছা আচ্ছা। এবং কানগুলা দেখেন হরিণের মতো খাড়া করে থুয়া দেয়। তার কম্বল পাওয়ার গুছাগুলা দেখেন মোটা, আমার মতন। একটু মাশাআল্লাহ একটু আলাদা এরকম একটু সৌন্দর্য আছে। হ্যাঁ, আলাদা সৌন্দর্য আছে। আচ্ছা, আর এটার খাবারের ব্যাপারে জানি কি বলতেছিলেন আমার সাথে আপনি? এটা খাবারটা খুব খায়, ঘাস দিলেই করে কি থুতা দিয়ে ঠেইলে এক সাইডে রাইখা দেয়। ওটি খাওয়া শেষ হইলে খাবারটা পরে আবার ওটি টেনে টেনে খায়। আচ্ছা, মানে নিজের মতো করে। হ্যাঁ, আর একদম শান্তি মতো রাজার হালে খায়। আবার রাখছেন তো এক কোনায়। এক কোনায় তারা সাইড করে রাখছে। আচ্ছা, এটা কয় দাঁত? 2 দাঁত ভাই। 2 দাঁত। কেমন ওজন আছে এখন? 500 কাছাকাছি, কিন্তু 500 ছাড়াইবে ইনশাআল্লাহ। 500-র কাছাকাছি এখন আছে। হ্যাঁ। কোরবানি আস্তে আস্তে 500 ছাড়াবে চিন্তা ভাবনা করতেছেন? ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। কেমন চিন্তা ভাবনা আছে বিক্রির টার্গেট, মানে আপনার? চাওয়া দাম 350। চাওয়া দাম 350। আল্লাহ একটু দামাদামি করবে। হ্যাঁ, দামাদামি করবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এই যে খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি। জি, এটা সম্পর্কে একটু জানি। এটা খুব আমার পছন্দের গরু। তোর শিংগুলা আপনার গন্ডারের মতন, মাথাটা মুন্ডি লাভি কম্বল সব ঠিক আছে, পাছা এবং তার ফুল স্ট্রাকচারটা একরকম, চারোদিকে গোলাপ, আগা পাছা যেরকম আছে, দৈর্ঘ্য এবং প্রস্থ একরকম আছে। এটা সুন্দর কালার। এটা যখন খেকরানি দেয় যেমন পুরো একটা গোয়াল করে আমার পাগল বাড়া হালা। আচ্ছা, খুব তেজি না? হ্যাঁ, খুব তেজি, আচ্ছা। খুব তেজি, মানে হুঙ্কারটা একদম বাঘের মতো। আচ্ছা আচ্ছা, শাহিওয়ালি তো না? হ্যাঁ, শাহিওয়াল ইনশাআল্লাহ 100% শাহিওয়াল। কেমন ওজন আছে এটা? এটা 600 হবে ইনশাআল্লাহ। কয় দাঁত? 4 দাঁত এটা। আচ্ছা, স্কেল করা? হ্যাঁ, আমার স্কেল করা, এক মাস আগের স্কেল করা, 1 মাস আগে 525। কিরকম দাম চিন্তা ভাবনা করতেছেন? এটা আশা করি তো আমার চাওয়া দাম 500। আল্লাহ কাস্টমার আসলে ইনশাআল্লাহ দরদাম করে নিতে পারবে। আসলে এই গরুর খামার করে টিকে থাকা যায় তো? আসলে দেখেন, আল্লাহ চাইলে রিক্সা চালাও টিকে থাকা যাবে। আর এটা তো ব্যবসা হইলো ইমানি একটা অংশ, যেটা আল্লাহ পাক বরকতের উপরে বরকত। চাকরি করবেন আপনি 1 লাখ টাকা বেতন পাবেন বান্দা, আর এটার কোনো হিসাব নাই, অগণিত। আল্লাহ পাক চাইলে আপনাকে দিতেই পারে। রিজিকের মালিক আল্লাহ সুবহানাল্লাহ তাআলা। প্রত্যেকটা মানুষের রিজিক আল্লাহ পাক দেয়, কম বেশি যার যেরকম নসিবে আছে সেরকমই দিবে। তো এই আশা করি এখন এই গরু পালা এটা আসলে আমার পেশা না, আমি কোনো দিন করিও না আমার নতুন জীবনে। তো করতেছি, আমি গতবার প্রথম করি সাকসেস হয়েছি। কম হোক আর বেশি হোক, লোকসান হয় না, আমার বেনিফিট হয়েছে। তো আশা করি এইবার আর একটু বেশি করব, পর্যায়ক্রমে আমার বাড়তেই থাকবো। আল্লাহ যখন রিজিক আমার দিবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর নিয়ত যদি আসলে মানে ইন্না সঠিক আমালে হয়, বেনিয়া। সেটাই, নিয়ত ভালো থাকলে অবশ্যই সেটা
আল্লাহ তো ভালো দিবে। আল্লাহ দিবেই। এই যে বললেন যে প্রজেক্ট আরো বড় করার কথা, তো ইনশাআল্লাহ। আসলে এই যে এখানে আমরা শেড দেখতে পাচ্ছি সবকিছু মিলে, এই যে এখানে খড় দেখতে পাচ্ছি অনেক, ওদিকটাতে পুকুরও দেখলাম মনে হয়। হ্যাঁ, ওইখানে একটা পুকুর করতেছে, হাঁস এবং মাছ চাষ করবো এখানে। কেমন জায়গা নিয়ে এটা? এখানে প্রায় 4 বিঘা জায়গা আছে। 4 বিঘা জায়গা। হ্যাঁ, এই যে এত এত গরু করছেন, ঘাস চাষ করছেন? আমার প্রায় 12 বিঘা ঘাস আছে। খাওয়াইতেছি একদিক দিয়ে, আরেক দিক দিয়ে হইতাছে, খাওয়াইতেছে হইতাছে। এই জন্য তো বলছি যে কাস্টমার যখন গরু নিয়ে যাবে 2 দিন আগে নিল, আমি 2 দিনের ঘাস এবং দানাদার খাবার সহ আমি দিয়ে দেবো ইনশাল্লাহ গরুর সঙ্গে, ইনশাআল্লাহ। এবং ফ্রি সার্ভিস। আচ্ছা, মানে ডেলিভারি পৌঁছে দিবেন? ডেলিভারি আমার নিজ দায়িত্বে পৌঁছাই দেবো ইনশাল্লাহ। বাহ, তো ঠিক আছে। আসলে অনেক কষ্ট করলাম আমরা সবাই গরমের আপনারা মধ্যে। সবাই কষ্ট করছেন, সকাল থেকে আইসা যে শ্রম দিছেন, অনেক শ্রম দিছেন। এই আপনি দোয়া করবেন যেন ইনশাল্লাহ আমার গরুগুলো বিক্রি হয়ে যায় ঠিক মতো। ইনশাআল্লাহ, অবশ্যই আপনার জন্য শুভকামনা থাকলো। এবং এই যে কোরবানির যে গরুগুলো তৈরি করছেন, গত বছর যেহেতু সব বিক্রি করে ফেলছেন, আলহামদুলিল্লাহ এবারও যেন সেরকমটা হয়, সেই ইনশাআল্লাহ। দোয়া থাকলো। দর্শক, কেমন লাগলো ভিডিওটি? এই যে ওনার এই খামারের ছোট মাঝারি বড় যেই গরুগুলো ছিল আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্স আছে জানাতে পারেন, আর শেয়ার করে অন্যদের দেখার ব্যবস্থা করে দিতে পারেন। বিদায় নিচ্ছি আজকের মতো এই দক্ষিণ কেরানীগঞ্জের দক্ষিণ মালিভিটার সায়াদ এগ্রো ফার্ম থেকে। দেখা হবে আগামীতে অন্য কোনো ফার্মে অথবা অন্য কোনো হাটে। সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।